অলরেডি সকাল সকাল খিলক্ষেত থানা থেকে বের হইছি। ও সরি 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 সরি, আমরা ফুয়েল নিতে গেছিলাম নিকুঞ্জ। क्यों भी ओवर एक्टिंग करता है साला, ओवर एक्टिंग की औलाद। अब तेरे को बराबर होता नहीं क्या बोलने को। चले एक काम कर, 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के बाद। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আশরাফুল এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। অলরেডি সকাল সকাল খিলক্ষেত থানা থেকে বের হইছি। ও সরি 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 সরি, আমরা ফুয়েল নিতে গেছিলাম নিকুঞ্জ। क्यों भी ओवर एक्टिंग करता है साला, ओवर एक्टिंग की औलाद। अब तेरे को बराबर होता नहीं क्या बोलने को। चले एक काम कर, 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के बाद। বাট সামনে হচ্ছে খিলক্ষেত থানা। ওকে, এখন যাব হচ্ছে 300 ফিটের দিকে। আর ব্লগটা শুরু করছি থানার সামনে থেকে। গতকাল নাকি 300 ফিটে অনেক চেকপোস্ট ছিল, বাট আনফর্চুনেটলি আমি পাই নাই। তবে মাঝে মধ্যে দেখছি কেউ কেউ হচ্ছে লাইক গাড়ি নিয়ে বলতেছিল ইউটার্নে যেন না দাঁড়ায় কেউ, বাট এটা অলওয়েজই হয়ে থাকে। আজকে হচ্ছে মেবি এই গাড়ির হচ্ছে লাস্ট দিন। বিসমিল্লাহি মাজরি ওয়া মুরসাইনা রাব্বিল্লাহ গাফুরুর রহিম ইয়া হাফিজ। গাইস, এখন আসি হচ্ছে খিলক্ষেত। ইউটার্ন নিব, ইউটার্ন নিয়ে হচ্ছে 300 ফিটের দিকে যাব। আমার ক্যামেরা পজিশন তো ঠিক আছে, বাট সাউন্ডটা ঠিক আছে কি না দেখতে হবে। আর ক্যামেরায় 35 মিনিটের মতো জায়গা আছে, এইটা এনাফ। বাট প্রবলেম হচ্ছে যদি অফ না করি তাহলে ঝামেলা হইতে পারে আর কি, জায়গা নাও পাইতে পারি। সো আমার একটু দেখতে হবে, খেয়াল করতে হবে লাইক কত মিনিট হয়েছে, কারণ ভিডিও তো আর অলওয়েজ দেওয়া হয় না, অনেক ফুটেজ কাটা হয়। সো এর কারণে আজকে আর কি নষ্ট করা যাবে না খুব একটা। সকাল সকাল বের হয়েছি কারণ হচ্ছে সকাল সকাল একটু ওয়েদার ঠান্ডা থাকে, আর সকালের রোডটা খুব ভালো লাগে এই শীতের টাইমে। ও ও ও ও ও ও ও কই গেলাম? কথা বলতে বলতে ঘুরে গেছিলাম একটু। ও সামনে আছে হচ্ছে কি জানি, এটা হচ্ছে NSX আই গেস, NSX বাইক বিডি। খুব ভালো একটা মানে মোটামুটি ভালো একটা গাড়ি, অনেকেই রিভিউ করছে, বাট আমি ফুল রিভিউ দেখি না এখন পর্যন্ত। ও এই কোম্পানির বাইকেই তো আই গেস, এই কোম্পানির বাইকেই তো আই গেস 250 সিসি ফার্স্ট মনে হয় বুকিং দিতেছে বাংলাদেশে, আমি যতটুকু জানি। বাট এখন পর্যন্ত ওরা বাংলাদেশে 250 সিসি ঢুকাইছে কিনা ওইটা বলতে পারতেছি না। তবে পালসার তো ফাঁকা মাঠে গোল দিয়ে দিছে। ও সাউন্ডটা করা, ডাবল ব্যারেল এক্সস্ট এটাতে। ভালোই, তবে মাইলেজ কেমন দেয় এটা হচ্ছে দেখার একটা বিষয় আমার জন্য। ভালো পরিমাণে জ্যাম আছে আজকে। আমরা চলে যাব হচ্ছে লেফটে, হালকা করে লেফটে যাওয়ার পর দেখি লেফটে বের হইতে পারি নাকি এই দিক দিয়া। যদি বের হওয়া যায় তাহলে তো ভালো, না বের হওয়া গেলে আরও ভালো, তারপর ভালোর উপরে ভালো। এই এত জ্যাম কেন আজকে বুঝলাম না। এই সাইডে খিলক্ষেতে কিন্তু ট্রাফিক ধরে খুব ভালো করে। সবাই একটু সাবধানে থাকবেন যাদের লাইসেন্স নাই। একটু সাবধানেই থাকবেন। এই সাইডের রোড তো মোটামুটি ফাঁকা। আমরা নেমে যাব হচ্ছে বামে। অলমোস্ট চলে আসছে 300 ফিটের দিকে। 6 মিনিটের মতো ভিডিও হয়ে গেছে। আজকে হচ্ছে লাস্ট দিন।
এখন যাব হচ্ছে 300 ফিট, ও সরি 80 তো 300 ফিট বসুন্ধরা সাইডে আছি। যাব নীলা মার্কেট বা হেলিপ্যাড। আর ভাই সকাল সকাল আসলেই ভালো লাগে, বাট আমার কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা গাইস। সকাল সকাল পপ চেক করার জন্য বেস্ট। বাট 300 ফিটে হয় কি, গাড়ি সামনে চলে আসে, টানেলের ভিউটা কিন্তু জোস লাগে রাতের বেলা। গতকাল 136 উঠেছিলাম, অবশ্য আমি সিঙ্গেলে ছিলাম তখন। রাশ আছে সামনে, অ্যাম্বুলেন্স। অলরেডি মস্তুলের কাছাকাছি চলে আসছি। আর গাইস আবারও বলতেছি, আমি বারবার সতর্ক করতেছি, আজকে মনে লাস্ট দিন আমি এই গাড়ি নিয়ে সতর্ক করতেছি আপনাদের। এই যে এখানে পুলিশের চেকপোস্ট বসে, এই যে পুলিশ বসে আছে ওই সাইডে, আপনারা হচ্ছে কখনো এই সাইডে আসার পর নিজেকে একটু কন্ট্রোল করবেন। মস্তুলের কাছাকাছি এসে বেশি স্পিড থাকলে কন্ট্রোল করবেন, কারণ ব্যারিকেড দেওয়া থাকে, তো হঠাৎ করে যদি টাচ করে তাহলে ঝামেলা হয়ে যেতে পারে। এনিওয়েজ গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমি সকাল সকাল ভিডিও করতেছি 300 ফিটের রোডে সকাল সকাল। ও বাম সাইড দিয়ে গেলে হালকা করে চাপ দিয়ে দিলে আমি শেষ। টানতে তো চাই, বাট টানার সুযোগ নাই। তো টানাটানির রোড শেষ, খুব একটা টানাটানি করি নাই, ঢুকে যাই হালকা করে। 300 ফিটে গতকাল একটু পুলিশ ঝামেলা করছে দেখে মনে হয় মানুষ একটু কম ছিল। গতকাল বিকালে আসছিলাম, সন্ধ্যাতেও আসছিলাম, মানে বিকালেই আসছিলাম, সন্ধ্যা পর্যন্ত ছিলাম। মানুষ ঝামেলা করছে, সরি পুলিশ ঝামেলা করছে, মানুষ ঝামেলা করে নাই। আসলে মানুষ ঝামেলা করছে, পুলিশ তো ঝামেলা করে নাই। বললাম গতকাল মানুষ ঝামেলা করে নাই, পুলিশ ঝামেলা করছে। ওকে, গাড়ি থেকে একটা সাউন্ড আসতেছিল, যেটা আমি ভাবছিলাম মনে হয় কিছু হয়েছে, আসলে কিছু হয় নাই। গাড়ির যেই হর্ন আছে, হর্নটা যেখানে লাগানো থাকে ওই জায়গাটা ছুটে গেছে, এর জন্য হচ্ছে বাড়ি খায়, তাই একটু ঝনঝন ঝনঝন আওয়াজ করে। এটা ফিক্স করতে হবে। অলরেডি 11 মিনিটের মতো ভিডিও নিয়ে নিছি আমি। হচ্ছে আপনাদের সাথে হেলিপ্যাড জায়গায় কথা বলি।